ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডেইলি রুটিন ভিডিও। তো অনেক দিন ধরে আমি ডেইলি রুটিন ভিডিও দিচ্ছি না, তবে আজকে কিন্তু আমি শেয়ার করব পুরো দিনটা আমার কিভাবে কাটে। তো সকাল সকাল আমার কি দিয়ে দিনটা শুরু হয় তোমরাই দেখে নাও। আমার বাগানে কিন্তু প্রচুর অ্যালোভেরা প্ল্যান্ট আমি করেছি। তো এখান থেকে আমি কিন্তু একটা ডাল কেটে আমি আমার বাগানের একদম তাজা অ্যালোভেরা জুসই খাওয়াটা প্রেফার করি। তো আমি যে এই ডালটা কেটে নিলাম, এটা কিন্তু আমার মোটামুটি 3 দিন হয়ে যাবে। তো এটা আমি এখন ভালো করে ধুয়ে এটার থেকে এইভাবে অ্যালোভেরাটাকে পুরোপুরি নিয়ে নেব গ্লাসের মধ্যে। তারপরে কিন্তু আমি ওর সাথে চিয়া সিড মিলিয়ে সকালে ড্রিঙ্কসটা খেয়ে নেব। এইভাবে তাজা অ্যালোভেরাটাকে কিন্তু আমি চিয়া সিডের সাথে খাবো। আর চিয়া সিডটা কিন্তু আমি অবশ্যই একদিন আগে মানে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। এখানে চিয়া সিড আর বেসেল সিড আছে, এই দুটোকে মিলিয়ে নেব আমি এখন অ্যালোভেরার সাথে। তারপর আমি হালকা উষ্ণ জল মিলিয়ে এটাকে খেয়ে নেব। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখন হালকা উষ্ণ গরম জল মিলিয়ে নিচ্ছি। তাহলে আমার সকালের খাওয়ার চিয়া সিড আর অ্যালোভেরা একদম রেডি। এবার আমি এটাকে খেয়ে নেব। আর অ্যালোভেরার যে খোসাটা আছে এটা কিন্তু আমি মুখে ভালো করে ক্লিনজিং করে নেব। আর অ্যালোভেরার জানোই অনেক গুণ আছে, স্কিনের জন্য তো অ্যালোভেরা খুব বেশি ভালো। তাই আমি কিন্তু অবশ্যই এই খোসাটা এভাবে না ফেলে মুখের মধ্যে ভালো করে ক্লিন করে তারপরেই ফেলবো। এরপরেই কিন্তু আমি চলে যাব আমার মর্নিং ওয়ার্কআউট ক্লাসে। তোমরা দেখতে পাচ্ছ আমার স্টুডেন্টরা সব চলে আসছে আর আমি ওদেরকে জুম্বা করাচ্ছি। তো প্রতিদিনই আমার এরকমই থাকে যে 4টে দিন আমি সকালবেলা জুম্বা করাই। তো ও দিনের মধ্যে এটা একটা দিন। তো সকালে আমি মর্নিং ড্রিঙ্কস খেয়ে তারপর মুখে একটু চর্চা করে চেঞ্জ করে কিন্তু উপরে চলে গেছিলাম। তো এখান থেকে নামার পরে আমি কি খেলাম সেটাও অবশ্য তোমাদেরকে দেখাবো। তাহলে আমার ক্লাস শেষ করে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম একটা ভরপেট একটা মিল। এখানে ছিল ড্রাই ফ্রুটস, কলা, দুধ, ওটস সব কিছু নিয়ে। এই দেখো আমি কিন্তু খেতে বসে পড়েছি আর এখন আমি খাওয়া স্টার্ট করে দিচ্ছি, কারণ আমি ভীষণভাবে ক্ষুধার্ত ছিলাম, কারণ এত ওয়ার্কআউটের পরে ভীষণ খিদা পায়। তাই আমি কিন্তু একটা ভালো পেট ভরা একটা খাবার খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি যাবতীয় ঘরের কাজ কর্ম করে আমি আবার ফ্রুটস খেয়ে নিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ বেদানা আর তরমুজ আছে এখানে। তো আমিও এটাও খেয়ে নিয়েছিলাম, আমার শাশুড়ি মা আর আমি দুজন মিলে পুরা পেট ভরে খেয়ে নিয়েছিলাম ফল। এরপরে কিন্তু আমি স্নান করে চলে গেছিলাম পূজা দেওয়ার জন্য। আর পূজাও দিয়েছিলাম আমার গাছের থেকে তোলা ফুল দিয়ে। দেখো কত সুন্দর আমার নতুন গাছে জবা ফুলগুলো, এগুলা দিয়েই কিন্তু আমি পুজো দিয়েছিলাম। আর আমার এই ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো একটা স্কিন কেয়ার টিপস, যেটা খুব ভালো এই গরমের জন্য। এই দেখো আমি একটা হোমমেড প্যাক বানিয়েছি, যেটা তোমরা স্কিনে প্লাস বডিতেও দিতে পারো। এখানে বেসন আছে, চালের গুঁড়ো আছে, লেবুর রস আছে, দই আছে আর পুদিনা পাতা, এই সব দিয়েই কিন্তু আমি বানিয়ে ফেলেছি। আর একটু চিনিও দিয়েছি অবশ্য, দিয়ে একটা প্যাক বানিয়ে ফেলেছি, যেটা কিন্তু এই সামারে খুব বেশি ভালো এফেক্টিভ হবে সবার স্কিনের জন্য। তো তোমরাও কিন্তু অবশ্যই বানিয়ে ফেলতে পারো। এখানে কিন্তু আমি অবশ্যই লেবুর রসও দিয়েছি, তোমরা চিনির বদলে আবার হানিও ইউজ করতে পারো। এইভাবে এইরকম একটা থিক পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম, যেটা আমি বডিতে প্লাস মুখেও অ্যাপ্লাই করেছিলাম সানের আগে, যেটা আমার ভিডিওর আগে দিতে ভুলে গেছি, সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখতে পাচ্ছ আমি ব্রাশের সাহায্যে এই প্যাকটাকে পুরো মুখে লাগিয়ে নিয়েছি। আর এটা খুব ভালো রেজাল্ট, তোমরা অবশ্যই দিতে পারো। সান যে ট্যান হয় তো ওটা থেকে কিন্তু এটা তোমাদেরকে ভীষণভাবে প্রোটেক্ট করবে। আর ফ্রেন্ডস, লাঞ্চ করার আগে আমি অবশ্যই কিন্তু খেয়ে নিয়েছিলাম এই দইয়ের ঘোল।
যেটা ছিল একটু গুড় দিয়ে নিয়েছিলাম এর মধ্যে, এটা খেয়ে নিয়েছিলাম। এটা খাওয়াতে আমার পেটটা আগের থেকে একটু ভরে গেছিলো। কিন্তু আমি একদম থালা সাজিয়ে লাঞ্চ নিয়ে বসে গেছি। এখানে অনেক রকমের পদ ছিল, যেহেতু আমার শাশুড়ি মা ছিল, হাজব্যান্ড ছিল, এর জন্য আরও অনেক কিছু রেঁধেছিলাম। তো একবারে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এরপরে রেস্ট করে সব কিছু কাজকর্ম করে আবার কিন্তু আমি ফিরে গেছিলাম আমার বিকালের ক্লাসে। তোমরা দেখতে পাচ্ছ আমার বিকালেও কিন্তু আমার ক্লাস থাকে, স্টুডেন্টরা কিন্তু চলে আসছে, আমি ওদেরকে কিন্তু একটু বেসিক যোগা করাচ্ছি, তারপর আমি জুম্বাও স্টার্ট করব। তো এইভাবে আমার পুরো দিনটা কিন্তু যায়। এর মধ্যে কিন্তু আবার আমার ছেলেকে খাওয়ানো বা ছেলের সব দিকে ধ্যান রাখা এই সবটাই কিন্তু করতে হয়। এছাড়াও সংসারে যাবতীয় কাজকর্ম করে কিন্তু আমার সবটা করতে হয়। তো আজকে আমার ভিডিওটা কিন্তু এতখানি থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো তাহলে চট করে কিন্তু বেল আইকনটা প্রেস করে দাও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। আর আগামীতেও আমি অনেক ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের জন্য আনবো। তো আজকে আমার ভিডিওটা এতখানি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ওকে বাই।